ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত রকম হেল্প আমি অলরেডি করা শুরু করে দিয়েছি। তো আজকে তোমাদের স্ট্রং রুটস যে টেক্সটটা রয়েছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, তো তার থেকে আজকে আমরা এমসিকিউ সলিউশন প্রোভাইড করবো। তো অবশ্যই তোমরা প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। তো স্ট্রং রুট যেটা রয়েছে, স্ট্রং রুট এই শর্ট স্টোরি যেটা রয়েছে অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এটি কার লেখা অবশ্যই আমরা জানি, এপিজে আব্দুল কালাম, ওনার অটোবায়োগ্রাফি রিটেন বাই অন সেলফ। অবশ্যই স্ট্রং রুট ইজ অ্যান এক্সট্রাক্টেড ফ্রম, এটা কোথাতে নেওয়া হয়েছে, উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। স্ট্রং রুট এটা কী ধরনের রাইটিং বা কী ধরনের লেখা, এটা অবশ্যই একটা অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক লেখা। তো তারপরে নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন্টু, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, মিডিল ক্লাস তামিল ফ্যামিলিতে। তো মিডিল ক্লাস ফ্যামিলি যেহেতু এখানে অপশান শুধু এইটুকুই রয়েছে, তো আমরা এটাই নেবো, দিয়ে দেখা হয়ে যাবে সঠিক আনসার। চলো আমরা নেক্সট কোশ্চেন দিয়ে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন তোমাদের সুবিধার্থে আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমি যেহেতু এটা স্ক্রিন এইভাবে দেখতে পাচ্ছি, আমরা চাইলে আমরা যদি পাশাপাশি এইভাবে করে নেই, যা রয়েছে সে যদি করি তাহলে আমাদের করতে সুবিধা হবে। বাট ফার্স্ট কোশ্চেন এখানে 5 নম্বর কোশ্চেন কী আছে, আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, তিনি কোথায় জন্মেছিলেন, মাদ্রাজ স্টেট যেটা পূর্ববর্তী নাম ছিল। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন্টু, তিনি তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তারপর নেম অফ কালামস ফাদার, কালামসের বাবার নাম কী ছিল, জৈনুল আবদিন। তো জৈনুল আবদিন হচ্ছে তোমার এই যে হচ্ছে জৈনুল আবদিন আর কি। তারপরে নেম অফ কালামস মাদার ওয়াজ, কালামের মায়ের নাম কী ছিল, আসিয়া মা। পড়ানোর সময় বারবার বলি বাসিয়া মা নামের বানানটা ভালো করে খেয়াল করবে, কারণ বিভিন্ন রকম বানান কিন্তু পরীক্ষায় তোমাদের কনফিউজ করার চেষ্টা করবে। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড, তা ওনার বাবার কী ছিল আর কি, ওনার যে প্রথাগত শিক্ষা সেটাও ছিল না, অনেক সম্পত্তি সেটাও ছিল না, দিয়ে দেখ। কালামস ফাদার পজেস্ট, কিন্তু ওনার কী ছিল, ওনার দখলে কী ছিল না আর কী ছিল যদি বলা হয় তাহলে পজেস্ট গেট ইন এট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, ওনার যে সহজাত জ্ঞান বলতে পারো সেটি, এবং এর পাশাপাশি ওনার যে উদারতা সেটা আমরা গল্পের মধ্যে বা স্টোরির ওনার যে জীবনী সেখানে আমরা জানতে পারছি। এপিজে আব্দুল কালাম ডিসক্রাইব হিজ প্যারেন্ট, ওনার বাবা মা সম্পর্কে তিনি বর্ণনা করছেন, এবং তখন তিনি কী বর্ণনা করছেন, ওনারা কিন্তু খুবই ধনী ছিলেন না বা হাইলি এডুকেটেড ছিলেন না, কিন্তু উদার মানসিকতা ছিলেন, জ্ঞানী ছিলেন এবং দয়ালু ছিলেন। কালামস ফাদার জয়নুল আবদিন ফাউন্ড অ্যান আইডিয়াল হেলমেট, কালামসের বাবার যে আদর্শ বা জীবনসঙ্গিনী বলতে পারো, তিনি কে ছিলেন, ওনার মা ছিলেন আসিয়া, আমার কথা এখানে বলা হচ্ছে। কালামস ফাদার্স হিজ মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেল্পমেট, সহধর্মিনী আর কি। তারপরে চলে আসি আমরা এখানে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন, কালামস প্যারেন্ট ওয়ার ওয়াইলি রিগার্ডেড, কালামসের বাবা মা বিবেচিত তো কী হিসাবে, আইডিয়াল কাপল হিসাবে, আদর্শ দম্পতি হিসাবে, কিন্তু সকলে আর কি পরিচিত, সকলের কাছে পরিচিত ছিল। দ্য ব্রিটিশ বেস্টুড অন অফ কালামস মাদার্স ফর বিয়ার্স দ্য টাইটেল, কালামসের মায়ের পরিবার থেকে পড়ানোর সময় বলেছিলাম যে এই কোশ্চেন দেবে। যারা এই টেক্সটটা পড়নি, এই টেক্সটের যে ভিডিও বা সম্পূর্ণ ক্লাস আমার করানো হয়ে গেছে, ভিডিওটার এক্সক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। টাইটেল কী ছিল, বাহাদুর টাইটেল দিয়েছিল। তারপরে কালামসের প্যারেন্ট ওয়ার, কালামসের বাবা মা কেমন ছিল, টল অ্যান্ড হ্যান্ডসাম ছিল। আর সেখানে কালামসে যদি দেখতে হয়, কালামস নিজেকে শর্ট বয় বলছেন আর আনডিস্টিংগুইশ লুক বলছেন। আচ্ছা, তার শৈশব তিনি কাটিয়েছিলেন কোথায়, তাদের যে পৈতৃক বাড়ি ছিলেন সেখানেই তিনি কাটিয়েছিলেন, রামেশ্বরমে আর কি, মক্স স্ট্রিটের কাছে, তো অ্যানসেস্ট্রাল হাউস। তারপরে চলে আসি আমরা 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ, অ্যানসেস্ট্রাল হাউসটা কেমন ধরনের বাড়ি ছিল, অবশ্যই একটা মোটামুটি একটা বড় বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল। অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড মিডিল অফ 19th সেঞ্চুরি। অনেকে পরীক্ষায় কিন্তু সালটা দিয়ে দেয়, সালটা কিন্তু কনফিউজ গুলি ফেলবে না, 1850 সাল, অনেকে 1950 মনে করবে, কিন্তু খেয়াল রাখবে যেন ভুল না হয়, 1850 সালটা খেয়াল রাখবে। তারপরে অ্যানসেস্ট্রাল হাউস যেটা ছিল, অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ মেড অফ, যেটা কিসের তৈরি ছিল, চুনাপাথর এবং ব্রিক্সের তৈরি, লাইমস্টোন অ্যান্ড ব্রিক, ইটের তৈরি ছিল, চুনাপাথর দিয়ে তৈরি। তারপরে কালামস ফাদার ওয়াজ বাই নেচার, কালামসের বাবা ছিলেন একটু অস্ট্রিয়ার মধ্যে কঠোর টাইপের আর কি,
কিন্তু সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস তিনি প্রোভাইড করতেন। ইউজ টু অ্যাভয়েড, তিনি কী এড়িয়ে চলতেন? তিনি এড়িয়ে চলতেন যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, যেগুলো ইন এসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, সেগুলো এড়িয়ে চলতেন। আর যেগুলো প্রয়োজনীয় তিনি সেগুলো কখনোই কিন্তু না করতেন না, সেগুলো প্রদান করতেন বা সেগুলো দিতেন। অ্যাকর্ডিং টু কালাম, ওনার শৈশবটা কেমন ছিল? ভেরি সিকিওর ছিল। এর দেখো সঠিক অ্যান্সার। তারপরে কালাম চাইল্ডহুড ওয়াজ সিকিওর, কোন দিক থেকে ছিল? একটা বাচ্চার শৈশব সিকিওর তখনই হবে যদি তাকে সকলে ভালোবাসে, তাকে সকলে তার প্রতি তার সকলের ইমোশন থাকে, তখন সেটা। তো আবেগ এবং ম্যাটেরিয়ালি যেটা পার্থিব যেগুলো আমাদের চাহিদা থাকে, মানে বস্ত্র, বাসস্থান, খাদ্য সবটাই পাচ্ছিলেন। তো অবশ্যই সব দিক থেকেই তিনি ছিলেন হ্যাপি, শৈশবটা সিকিওর তিনি কিন্তু বলছেন। কালামস ফাদার প্রোভাইডেড অল নেসেসিটিস, যেগুলো ওনার বাবা প্রদান করতেন সেগুলো কী ছিল? ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথিং, সব কিছুই আর কি, খাবার, ঔষধ থেকে শুরু করে পোশাক, বাসস্থান তো আছেই, অ্যানসেস্টার হাউস আমরা অলরেডি জেনে গিয়েছি। কালাম নর্মালি এট উইথ, কালাম সাধারণত কার সঙ্গে খেতেন? উনি সাধারণত ওনার মায়ের সাথে খেতেন। কালামস মাদার সার্ভ হিম ফুড, ওনার মা ওনাকে কিসের উপরে খেতে দিতেন? অবশ্যই যে কলা পাতায় করে, সাউথ ইন্ডিয়ান এখনও সেই চলটা প্রচলন আছে। তোমরা যারা সাউথ ইন্ডিয়ায় যদি যেয়ে থাকো তাহলে দেখতে পাবে যে এরকম টাইপের কিন্তু চল এখনও কিন্তু সেখানে প্রচলিত আছে। ওকে, মেঝেতে বসে সিনেমা, সাউথ ইন্ডিয়ান মুভিগুলো দেখো তখন দেখতে পাবে। তাহলে ব্যানানা লিপ। তারপরে দেখি গ্রাম্য সাইডগুলো, টাউনের দিকে নয়। দ্য লাঞ্চ সার্ভ অ্যান্ড কালাম বাই হিজ মাদার উড ইনক্লুড, কালামের মা যে তাই যে খেতে দিত সেখানে কী কী ছিল? অবশ্যই কোকোনাটের চাটনি ছিল, রাইস সাম্বার ছিল, হোমমেড পিকেল, সব কিছু, অল অফ দিস সব কিছু ছিল। তারপরে নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, রামেশ্বরম ইজ ফেমাস স্পট অফ পিলগ্রিমস, কিসের জন্য তীর্থযাত্রীর কাছে ফেমাস ছিল? শিব মন্দিরের জন্য এটা ফেমাস ছিল। ওকে, তারপর নেক্সট কোশ্চেন চলে আসি। টোটাল কোশ্চেন এখানে কটা আছে? 76টা রয়েছে। আমি দেখছি কতটা কভার করে দেওয়া যায় প্রথম পার্টে, কারণ আমরা এই পার্ট 1 পার্ট 2 করে শুধু তো সিম্পল এমসিকিউ দেবো না, সমস্ত রকম এমসিকিউ, সিম্পল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ডায়াগ্রাম, কেস স্টাডি, রিঅ্যারেঞ্জ, সব এ টু জেড, গ্রামাটিক্যাল, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 সব আসতে থাকবে। ওকে, এবং আশা করি এগুলোর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। নেক্সট, ফ্রম কালাম অ্যানসেস্ট্রাল হাউস, কালামের অ্যানসেস্ট্রাল যে পৈতৃক বাড়ি, সেখান থেকে যে ওই শিবা টেম্পেলটা ছিল পায়ে হেঁটে, সেটা কিন্তু 10 মিনিট ছিল, 10 মিনিট ওয়াক, পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। কালামের লোকালিটি অর্থাৎ যে এরিয়ায় বাস করতেন সেখানে বেশিরভাগ ছিল হচ্ছে মুসলিম পরিবার, তবুও কালামস লোকালিটিতে হিন্দু ফ্যামিলি লিভ অ্যামিকেবলি অর্থাৎ ফ্রেন্ডলি বসবাস করতেন, তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে তারা কিন্তু বসবাস করতেন। নেক্সট কোশ্চেন এখানে যেটা রয়েছে, পিপল রামেশ্বরম, তারা বসবাস করতেন কেমনভাবে? ইন পিস, শান্তিতে বসবাস করতেন, কোনো রকম তাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব ছিল না। কালামস ফাদার উড টেক হিম, মসজিদে নিয়ে যেতেন কিসের জন্য? এভরিডে, ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেতেন। তারপর ইভিনিং প্রেয়ার যেটা উচ্চারিত হতো আর কি, নামাজটা, সেটা ছিল আরবি ভাষায়, ওনার অর্থ কিন্তু বুঝতে পারতেন না, বাট উনি বুঝতে পারতেন এটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছেন। নেক্সট, ওয়েন দ্য কালামস ফাদার কেম আউট, যখন তিনি বেরিয়ে আসতেন মক্সের বাইরে অনেক মানুষ তার অপেক্ষা করতেন। তারা কোন ধরনের মানুষ ছিলেন? ডিফারেন্ট রিলিজিয়াস, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ সেখানে থাকতেন, শুধু হিন্দু, মুসলিম বা খ্রিস্টান বা জৈন ছিলেন না, ভিন্ন ধর্মের। When Kalam's father was offered balls of water, he would sanctify it by ফিঙ্গার দিতেন এবং সেইং প্রেয়ার, তো অবশ্যই জলটাকে মন্ত্রমুগ্ধ করে দিতেন। সি দাগ, দুটোই ছিল সঠিক আনসার হবে এখানে, দুটোই এ অ্যান্ড বি, আঙুলের গোড়া দিয়ে তারপর তিনি মন্ত্র পড়তেন। তারপর নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, পিপল ভিজিটেড কালামস হোম টু অফার থ্যাঙ্কস আফটার গেটিং কিওর, অর্থাৎ তারা সুস্থ হয়ে যাওয়ার পর তারা কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য, গেটিং কিওর বা বিং কিওর, সুস্থ হওয়ার জন্য তারা আসতেন। তারপর নেক্সট কোশ্চেন এখানে যেটা রয়েছে, নেম অফ দ্য কালামস ফাদার ফ্রেন্ড, যেটা আছে হাই প্রিস্ট যিনি ছিলেন, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আর কি। সুশিয়ার দেখা যাবে সঠিক অ্যান্সার, বানানটা খেয়াল রাখবে যেন বানান যেন ভুল না হয়। নেক্সট কোশ্চেন, দিস ওয়াটার দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, দিস বলতে এখানে কোন ওয়াটার কথা বলা আছে? দিস হলো স্যাংটিফাইড ওয়াটার, ওই জলটাকে পবিত্র করে দিচ্ছে আর কি। তারপরে কালামস ফাদার অ্যান্ড পাকসালাম শাস্ত্রী ইউজ টু ডিসকাস অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল ম্যাটার, ওনারা আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। একজন ছিলেন মানে হিন্দু ধর্মের পুরোহিত, একজন ছিলেন ইসলাম ধর্মের হচ্ছে মৌলবী, তো ওনারা দুজনে আর কি ওই আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মক্স, কালাম হ্যাড, ওনার কোনো আইডিয়া ছিল না এই সম্পর্কে, ফাইনেস্ট আইডিয়া, নো আইডিয়া অ্যাবাউট দ্য ফাইনেস্ট অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার, এই প্রেয়ারের মিনিং সম্পর্কে তার কোনো আইডিয়া ছিল না। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন উই প্রে, যখন ওনার বাবার মতে যখন আমরা প্রার্থনা করতাম তখন আমাদের বডিটা বিকাম দ্য পার্ট অফ কসমোস, এটা মহাজাগতিক বিশ্বের একটা অংশ হয়ে যায়। নেক্সট কোশ্চেন এখানে আছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্টে এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। ওকে,
ওনার বাবা সমস্ত কঠিন যে সমস্ত বিষয়গুলো কালামস ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল ভাষায় অর্থাৎ সাধারণ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতেন। তারপর লাস্ট কোশ্চেন আজকের জন্য আমরা এই পর্যন্তই করবো। অ্যাকর্ডিং টু কালামস ফাদার প্রেয়ার মেড পসিবল টু কমিউনিয়ন। অ্যাকর্ডিং টু কালামের বাবার মতে প্রেয়ার কী করে, মিলন তৈরি করে অফ বিটুইন অফ দ্য স্পিরিট পিপলের মনের মানুষের মনের মধ্যে মিলন সৃষ্টি করে। ওকে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার এভরি হিউম্যান বিং, প্রতিটা মানুষের স্পেসিফিক এলিমেন্ট উইথ দ্য হোল অফ ম্যানিফেস্ট, প্রতিটা মানুষের মধ্যেই যেন ঈশ্বর বিরাজমান করে, তাদের মধ্যে উপাদান থাকে, তো সেটাকে এখানে উল্লেখ করা হচ্ছে। নেক্সট 48 নম্বর কোশ্চেন, আচ্ছা 50টা করে দিচ্ছি নাও, আচ্ছা 50টা করে দিচ্ছি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি বা ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ অপরচুনিটি তখনই দেবে যখন তুমি নিজেকে দুরবস্থার মধ্যে পড়বে এবং সেই দুরবস্থায় তোমাকে সুযোগ এনে দেবে নিজেকে উপলব্ধি করার, অর্থাৎ বিপদে পড়লেই মানুষ চেনা যে একটা কথা আছে, তো সেরকম টাইপ আর কি। নেক্সট সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, কালামস ফাদার আনসার হিজ কোশ্চেন ইন লো ডিপ ভয়েস, ধীর স্বরে এবং গম্ভীর ভাষায় বা গম্ভীর কণ্ঠস্বরে আর কি, অর্থাৎ যার মধ্যে অনেক গভীরতা আছে এরকম আর কি ভাবে তিনি সেই জিনিসটাকে ব্যাখ্যা করতেন। দ্য আনসার গিভেন বাই হিজ ফাদার ফিল্ড কালাম উইথ, যখন তিনি সেই আনসারটা শুনতেন তার মধ্যে একটা এনার্জি, তার মধ্যে একটা উদ্যমতা বিরাজ করতো। তো এই পর্যন্ত আজকে আমরা কভার করলাম 50 কোশ্চেনের পরে কী আছে আর দেখছি না আমি, 50 কোশ্চেন আছে কভার করে দিলাম। নেক্সট পার্টে আরও কোশ্চেন আসবে, হয়তো নেক্সট পার্টে এই সিম্পল এমসিকিউ শেষ করে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে পারি। ওকে, তো অবশ্যই প্রচুর বন্ধু শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করবে, এটুকু রিকোয়েস্ট। আর কমেন্ট করে অবশ্যই জানাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ভালো থেকো, বাই।